এবারে আমি পুজো দিয়ে শুরু করলাম আজকের ভ্লগটা। তো দেখুন আজকের সময়টা আমি কিভাবে কাটাচ্ছি। আজকে সানডে, রবিবার ছুটির দিন। আমার পুজো হয়ে গেল, এরপর আমি রান্নার কাজে লেগে পড়ব। তো আজকে কি রান্না করছি চলুন দেখা যাক। তো আজকে সকালে ম্যাগি বানাবো, আজকে ওইটা দিয়েই ব্রেকফাস্ট শুরু করব, তারপর বাকি রান্নাগুলো করব। তো আজকে বাজার থেকে দু রকমের মাছ এনেছে আর তার সাথে মাংস এনেছে। তো আজকে এই মাছটা করব আর তার সাথে মাংসটা করব। তো চিংড়ি মাছটা আজকে করব না, কালকে ইঁচড় চিংড়ি করব। তো এগুলো আগে বেছে পরিষ্কার করিনি, কারণ এই মাছগুলোতে এত কাটা আছে। আর এদিকে শাকটা একটু ভাজা করব। অনেকটাই সবজি নিয়ে এসছে, কিন্তু এত রান্না আজকে করব না, প্রচুর গরমও। হালকা পাতলা ঝোল করব চিকেনের, আর শাক ভাজা আর মাছটাই করব, আর গরম গরম আলু মাখা করব। তো আমার নিজের খুবই ভালো লাগে গরম গরম আলু মাখা, তো ওই জন্যে আমার নিজের জন্যে আলু মাখাটা করব। তো মাছটা এত কাটা, এই জন্যে আগে কাঁচি করে ধারগুলো কেটে নিচ্ছি, তারপর বটিতে কেটে নেব। কেটে নিয়ে পিস পিস করে ফ্রিজে রেখে দেবো, কারণ এতগুলো মাছ তো আজ করা যাবে না। তো যখন করব তখন ফ্রিজ থেকে বার করে করব। তো এটা পরিষ্কার করা আমার প্রায় হয়ে গেল। এটা করার পরে আমি পরিষ্কার করে এরপর রেখে দিই একসাথে। চিংড়ি মাছটাও একটু কেটে রেখে দিলাম, একসাথে দুটো মাছকে পরিষ্কার করে রেখে দেবো। আর এদিকে শাকটাও একটু বেছে নিই, তারপরে শাকটাকে বেছে তারপরে আমি একটু জলে ভিজিয়ে দেবো। একটু নুন আর হলুদ দিয়ে শাকটা ভিজিয়ে দিলে খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়, আর পোকা থাকলে বেরিয়েও আসে। তো আগে আমি মাছ আর মাংস সব কিছু সামনে রেডি করে নিলাম, শাকটাও আমার পরিষ্কার করা হয়ে গেছে। এবার একে একে আমি রান্নাগুলি করব। তো দেখুন আজকে আমি প্রথমে কি রান্না করছি। শাকটাকে একটু ভেজে নিই, তেল আর শুকনো লঙ্কা আর রসুন দিয়ে একটু ভেজে নিলাম। আর এই পাঁচটাতেও আমি মাংসটা করে নিই, তাহলে আমার তাড়াতাড়ি হয়ে যাবে। তাহলে আমার এগুলো আমি কন্টেনারে রেখে দিই, দিয়ে ফ্রিজে রেখে দেবো। কারণ আজকে চিংড়ি মাছটা করব না, এই মাছটাই করব। চিংড়ি মাছটা করব না, মাংস করছি ওই জন্যে। আর দুটো মাছ করব না, একটাই করব। তো এই দিকটা আমি মাংসটা করে নেব। তো পেঁয়াজ আর টমেটোটা একসাথে ভেজে নেব, তারপরে আমি ওইটাকে একটু ভেজে এর মধ্যে আদা বাটা, রসুন বাটা আর একটু সামান্য জিরে বাটা একসাথে করে রেখেছি, ওইটা আমি দিয়ে দেব। তো ওটা আমি দিয়ে দিলাম পেস্টটা। এরপর এটাকে ভালো করে মেখে নিয়ে, মানে ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে তারপরে আমি আস্তে আস্তে মাংসটা দেব। মাছের ঝালটা রেডি করি। প্রথমে দিলাম একটু হলুদ গুঁড়ো, লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো, রসুন জিরে পেস্ট, আর ধুয়ে জলটাও দিয়ে দিলাম। এতে পরিমাণ মতো লবণ, মিট মশলা আর উপরে কাঁচা তেল। তো কাঁচা মাছটাতে সব মশলা মাখিয়ে নিলাম। এরপর ওটাকে একটু আমি চামচে করে মিশিয়ে নিয়ে এপাশ ওপাশ করে দিচ্ছি মশলাটার মধ্যে। এরপর ওটা আমি গ্যাস ওভেনের মধ্যে চাপিয়ে নেব, দিয়ে আস্তে আস্তে ওটা ভাপে ভাপে হতে থাকবে। এরপর এখানে আমি একটু গোটা সর্ষে নিয়ে নিলাম। এরপর এটাকে পেস্ট করব, আর এর সাথে একটু জিরে দিয়ে দেবো। তারপরে ওই পেস্টটা আমি মাছের ঝালটার সাথে মিশিয়ে নেব। এরপর
আমি ওইটায় কটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটা কটা ছোট টমেটো দিয়েছি। তো এটা ঢাকা দিয়ে দিয়ে পর তারপর ওটা অটোমেটিক হতে থাকবে, ততক্ষণ আমি এই কাজগুলো করে নিই। প্রচুর হ্যাঁ কী করতে মাংস আমার হয়ে গেছে, এরপর এটাকে আমি ঢেলে নেব। যা গরম একটু পাতলা হলেই ভালো। এটা আমার হয়ে গেল, আচ্ছা দেখে নি তাও। কাঁচা মাছের ঝাল দিয়ে বড় কষ্ট। দেখুন আজকের আমার রান্নাগুলো, এটাই চিকেন, এটাই ভাত, এটাই মাছ, এটাই ডাল, এখানে শাক ভাজা, এখানে কুলের আচার। একটু শাক দিই, ও তো মাছ খাবে না। টুকুল ছেলেকে এখানে খেতে দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নেবো এরপর। তো দেখুন এখানে খাবার আমার নিয়ে চলে এসেছি। আলু মাখা শাক ভাজা দিয়ে খেতে সত্যি কথাই খুব ভালো, আর কাঁচা মাছের ঝাল দিয়ে এটাও আমার খুব ভালো লাগে। তো আজকের ব্লগটি আমি এখানেই শেষ করছি। সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।